সো হ্যালো এভরিওয়ান, স্বাগত সবাইকে এডুহাব বাংলা অফিসিয়াল ইউটিউব চ্যানেলে। তো অনেকে ভাবতে পারে যে আমরা দুজন কেন হট করে এলাম, কেন তোমার সাথে এই ভিডিওটা শেয়ার করছি, ঠিক আছে? একটা কথা স্যার, আপনি বিশ্বাস করবেন যে আমাদের যে এতদিনে যে ওয়েট করেছিলাম আমরা, যে ডাব্লিউবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি ফর্ম ফিল আপ কবে থেকে হবে। আগে তো ছিল এক্সাম হবে কি হবে না, এই ডাউটটা ছিল। তারপর দ্বিতীয় ডাউট এলো কি, যে কবে এক্সাম স্টার্ট হবে, আদৌ হবে কিনা। তো এটা স্যার একটু বলে দিন যে স্টার্ট হয়েছে কি হয়নি এখন অবধি। এক্সাম তো এখন অবধি স্টার্ট হয়নি, বাট হ্যাঁ, সবথেকে গুড নিউজ যেটা সেটা হচ্ছে কিন্তু ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। একদমই ফর্ম ফিল আপ কিন্তু এবং স্টার্ট হয়ে গেছে। নভেম্বর মাসে ফর্ম ফিল আপ শুরু হয়েছে, হুম, ডিসেম্বর মাসের ফার্স্ট উইক পর্যন্ত ফর্ম ফিল আপ চলবে। একদমই। এবং এর থেকে যেটা সবথেকে আরো ইম্পর্টেন্ট বিষয়, পরীক্ষা কবে, সেটা কিন্তু জানুয়ারি মাসে কিন্তু পরীক্ষা, মানে একদম হাতে মেরে কেটে আর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি 2.5 মাস থেকে 3 মাস মতন 3 সময় মাস আছে। মতন ভাইটাল টাইম। আর স্যার একটু স্টুডেন্টদেরকে বলে দিন যে এই এক্সামটার পেছনে এতজন কেন ফোকাস করে দেখো রয়েছে। বেসিক্যালি হ্যাঁ, বিষয়টা হচ্ছে কি, আমি পার্সোনালি আমি তোমাকে বলছি, যেমন একদমই। ধরো এমন অনেকে আছে যে তারা হ্যাঁ, ধরো 30 বছর বা 31 বছর পরে প্রিপারেশন করা ছেড়ে দেয়। একদমই। সংসারের প্রেশার, মেয়েদের ক্ষেত্রে বিয়ে হুম, থা হয়ে যায়, বা বাচ্চা কাচ্চা, তো এই হ্যাঁ, জায়গায় দাঁড়িয়ে যে চাকরির জন্য আলাদা করে প্রিপারেশন নিতে হবে, হুম, পড়বো, এত পরিমাণে হিউজ সিলেবাস, একদমই সেটা তাই। কভার করা সম্ভব হয় না। তো সম্ভব হয় না। সেক্ষেত্রে এই যে ডাব্লিউবিএসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এখানে হুম, কিন্তু মাত্র 4টে সাবজেক্ট, মেনলি একদমই হচ্ছে তাই। গিয়ে ম্যাথ, হুম, ইংলিশ, এবং তার সঙ্গে হচ্ছে গিয়ে কারেন্ট অ্যাফেয়ার্স, এই হ্যাঁ, যে পার্টটা রয়েছে, এই পার্টটা আছে। জিকে জিএস এবং কারেন্ট অ্যাফেয়ার্স। অর্থাৎ হুম, গ্রুপ সি এর জন্য রয়েছে 60 মার্কস, এবং হুম, গ্রুপ ডি এর জন্য ইংরেজিটা বাদে 45 মার্কস। হুম, এবং একটা কম্প্যাক্ট সিলেবাসের উপরে পরীক্ষা হুম, হচ্ছে। এবং সবথেকে ইম্পর্টেন্ট যে বিষয়টা, যে তুমি যেটা ফার্স্টেই প্রশ্ন করলে যে হুম, এত ক্রেজ কেন, একদমই তাই। তার ক্রেজটার কারণটা হচ্ছে গিয়ে লাস্ট পরীক্ষা হয়েছিল 2017 কি 18 সাল নাগাদ। আর এটা এখন প্রায় 25 এন্ডিং, 2025 এর শেষে 26 এর শুরুতে, মানে 26 প্রায় এক্সাম হবে। 8 থেকে 9 বছরের মাথায় কিন্তু পরীক্ষাটা হচ্ছে। একদমই মানে তাই। এটা ভেরি মাচ শিওর উই আর, হুম, কি যে যত অ্যাসপিরেন্ট আছে যাদের বয়স সবাই 40 এর সবাই। মধ্যে, তারা সবাই ফর্ম ফিল আপ করবে। আর এবং 24 কিন্তু জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে হ্যাঁ, বলছি। একদমই তাই, জেনারেল জেনারেল ক্যাটাগরির ক্ষেত্রে ক্যাটাগরির 40, ক্ষেত্রে। ঠিক এবং আছে? যারা মানে একটা বলা যেতে পারে হুম, প্রায় 7 থেকে 8 লাখ বা হুম, তারও ক্রস করে যাবে, হয়তো 10-12 লাখের মতন কিন্তু ক্যান্ডিডেট কিন্তু একদম, পরীক্ষা দেবে, একদমই। যারা এই মুহূর্তে হায়ার সেকেন্ডারি কমপ্লিট হুম, করেছে, যারা মাধ্যমিক পাস, যাদের কোয়ালিফিকেশন কিছু হুম, করতে পারেনি, বাট একটা স্বপ্ন ছিল যে সরকারি চাকরি করব, তারা কিন্তু একদমই প্রত্যেকেই তাই। কিন্তু ফর্ম ফিল আপটা করবে। হুম, তো এটা হচ্ছে একটা ক্রেজের কারণ, একটা হুম। অবশ্যই একটা। দ্বিতীয় জিনিস, আমি এটাও বিশ্বাস করি যে একটা মানুষের ক্ষেত্রে যখন একটা অ্যাসপিরেন্ট পড়াশোনা করছে, সেই ক্ষেত্রে তার একটা টার্গেট থাকে কি, যে আমাকে পেতেই হবে চাকরি। একদমই এবার তাই। সবসময় তো সবার লাক ফেভার করে না। সবাই হয়তো ফ্যামিলি কোনো প্রেশারের সেটাই। ক্ষেত্রে এসে তাকে হয়তো এটা চাকরি হচ্ছে গিয়ে ছাড়তে হয়। সবথেকে কারণ সবথেকে এটা বড় বাস্তব, বাস্তব তোমাকে কথা এটা। বাস্তব নিয়ে চলতে একটা হবে। সময়ের পরে কিন্তু একদমই। প্রিপারেশন করা কিন্তু ছেড়ে দিতে হয়। কতদিন কারণ পড়বে তুমি? ছেলেদের ক্ষেত্রে ভাই, হুম, তুমি চাকরি পাচ্ছ না, তোমার সংসারের হ্যাঁ, স্টেবল মানে একটা কারণ একটা আর্নিং দরকার, দরকার। আর্নিং দরকার, তোমার তোমার একদমই বাবা তাই। তোমার কতদিন পারবে। হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রে যে বিয়ে হয়ে মানে বিয়ের হুম, বয়স হয়ে যাচ্ছে, এখনো বিয়ে হচ্ছে না, ছেড়ে দে, হুম, বাবা যতদিন আছে পর্যন্ত বিয়ে থা দিয়ে দে, এরকম একটা বিষয়। তো তারপরেও একদমই, কিন্তু একটা স্বপ্ন কিন্তু থাকে একদমই। যে সরকারি চাকরি করব, সেটা হতে পারে সেটা গ্রুপ সি বা গ্রুপ ডি, বাট নন টিচিং স্টাফ, নন যেহেতু টিচার, স্কুলের আমরা একদমই তাই। আমরা বারবার করে দেখতাম যে স্কুলের হুম, নন টিচিং যারা স্টাফ থাকতো, কারণ আমরা যখন বেঙ্গলি মিডিয়াম স্কুল বা আপনাদের হুম, মতন হিন্দি মিডিয়াম বা সিবিএসসি বোর্ড, হুম, আইসিএসসি বোর্ডে যেখানে নন টিচিং যারা স্টাফ থাকে, তাদের হিউজ রেসপন্সিবিলিটি একটা থাকে। একদমই তাই। তো সেখানে দাঁড়িয়ে অবশ্যই এটা কিন্তু একটা নিজের স্বপ্ন পূরণের জন্য হুম, কিন্তু একটা জায়গা কিন্তু পশ্চিমবঙ্গ সরকার কিন্তু করে দিয়েছে। এবং একদমই। হাতে মেরে কেটে বারবার বলছি 2.5 থেকে 3 মাস ৩ মতন মাস বাকি সময়। রয়েছে। তো এখানে সব থেকে যেটা বড় বিষয় হুম, স্যার, আমি আপনাকে বলবো একটুখানি, একদমই। যে ধরুন যারা হুম, প্রিপারেশন এতদিন ধরে নেয়নি, হুম, মানে পরীক্ষা হবে কি হবে না একটা ডাউটের মধ্যে ছিল, তো হুম, অবভিয়াসলি এখন নোটিফিকেশন যেহেতু বেরিয়ে গেছে, পরীক্ষা তো হবে, হ্যাঁ, ক্যান্সেল করার কোনো জায়গা নেই। জায়গা এবং নেই। বিভিন্ন জায়গা থেকে কোর্ট কেস এই হুম, সমস্ত বিভিন্ন চলছে, তো পরীক্ষাটা আলটিমেটলি হবে। হুম, সেটা জানুয়ারি জায়গা হয়তো ফেব্রুয়ারি ফার্স্ট উইক হতে পারে, বা জানুয়ারি লাস্ট হ্যাঁ, উইক হতে পারে। তো আমার যেটা আপনার কাছে প্রশ্ন, সেটা হুম, হচ্ছে গিয়ে, ধরুন একদম লাস্ট 10 বছর ধরে কেউ পড়াশোনার সঙ্গে টাচেই নেই, হুম, একদম পুরোপুরি 10 বছর না হলে মোটামুটি 5-6 বছর ধরে টাচের হ্যাঁ। মধ্যে নেই, তো তারা যদি ফর্ম ফিল আপ করে, তাদের জন্য এডুয়াব বাংলা কি দেবে? একদমই তাই। তাদের জন্যই তো আমরা রয়েছি। দেখো একটা কথা তোমাকে বলছি যে এই জিনিসটা ১ম এ ভুলে যেতে হবে যে আমি ১০ বছর টাচে নেই না নেই। ঠিক আছে? তার পেছনে কারণ দেখো, যদি আমরা প্রোডাক্টিভ ভাবে স্টাডি করি, যদি একদম। আমরা ঠিকঠাকভাবে পড়াশোনা করি, আর আমার মেইন কি স্যার, ফোকাস হচ্ছে মেইন ফোকাস, জিনিস, তাই একদম না? একদম যে একদম। আমার কাছে এই সুযোগটা আর কিন্তু কোনোদিনও ফিরে আসবে না। তুমি এইটা ভেবো না যে আমার এখন বয়স হয়েছে ৩৫ বছর, আবার আমি নেক্সট ইয়ার ফর্ম ফিল আপ করবো। আবার কবে ফর্ম ফিল আপ এটা কেউ করবে জানে না, কেউ জানে কেউ না। জানে না এটা। কেউ জানে না কত বছর লাগবে, সেটাও কিন্তু কেউ জানে না। মানে তো এটাই হচ্ছে কি লাস্ট সুযোগ। লাস্ট সুযোগ, বারবার বলছি তাদের জন্য। আর এখানে কোথাও কি তুমি যদি দেখো, হিউজ পরিমাণে ক্যান্ডিডেট কিন্তু ফর্ম ফিল আপ করবেই করছে। করবেই করবে। কম্পিটিশন কিন্তু প্রচন্ড মারাত্মক পরিমাণে লেভেলে বাড়বে। মানে কম্পিটিশন হতে চলেছে। এখানে সবথেকে আরেকটা বিষয়, যারা হুম, আজকের ভিডিওটা দেখছে, আশা হ্যাঁ, করি মোটামুটি যারা পরীক্ষা দেবে সবাই দেখছে। তো একদমই। সেক্ষেত্রে তাদেরকে কিন্তু বলার বিষয়টা বেসিক্যালি অরুণ অবস্থান, এবং আমাদের হুম, যেহেতু আমরা বারবার করে আমরা জিনিসগুলো আলোচনা করি, যে হুম, 2017-18 সালে যে প্যাটার্নে পরীক্ষা হয়েছিল, হুম, বা কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল যেরকম ছিল, যদি মনে করো এখন তা সেই কিন্তু হবে রকমের না, ডিফিকাল্টি লেভেল থাকবে, হতেই পারে না হতেই সেটা। পারে কেন না।
কারণ কম্পিটিশন প্রচুর পরিমাণে বেড়েছে, অ্যাসপিরেন্টের সংখ্যা প্রচুর পরিমাণে বেড়েছে। এমন অনেকে হয়েছে যারা রিসেন্টলি ক্লার্কশিপ হয়তো তারা হ্যাঁ। ক্র্যাক করতে পারেনি, WBPSI এর রেজাল্ট বেরো তারা ক্র্যাক করতে পারেনি, তারা কিন্তু এই পরীক্ষাটা দিচ্ছে। এবং একটা ইয়ং জেনারেশন, একটা একদমই তাই। young- তার থেকেও স্যার বড় জিনিস হচ্ছে দেখুন আগেকার টাইমে যখন পরীক্ষাটা হয়েছিল তখন কিন্তু এত ডিজিটাল যুগ ছিল না। না, একদমই না। তখন না কোনো ইউটিউব চ্যানেল ছিল, না, না একদমই না। স্টুডেন্টের কাছে কোনো সোর্স ছিল Source পড়ার ছিল না, জন্য। একদমই তাই। এখন সবথেকে বড় প্রচুর কথা source। সোর্স ছিল না কোনো। এখন প্রচুর বাট sources হয়ে এখন গেছে। দেখো মেটেরিয়ালও প্রচুর রয়েছে, প্রচুর আছে, সোর্সও একদম। প্রচুর রয়েছে, ঠিক আছে? তো এই কারণে কি তুমি অনেকে ভাবতে পারে স্যার এখানে তো খুব ইজি কোশ্চেন আছে, আমি কোথাও না পড়লেও চলবে, আমার না পড়ে গেলেও আমি পাস করে যাবো, তা কিন্তু নয়, কোশ্চেন চেঞ্জ হবে। স্যার এটা কিন্তু হতে পারে, মানে হ্যাঁ। না পড়ে গেলে হয়ে যাবে, এটা কিন্তু হ্যাঁ। তাদের জন্য হবে ধরুন যারা প্রিপারেশন স্টেজে হ্যাঁ তাদের অলরেডি জন্য, রয়েছে। হ্যাঁ কিন্তু যারা ধরুন প্রিপারেশন স্টেজেই নেই, নেই। মানে মোটামুটি ধরুন লাস্ট কোভিড এর পর থেকে 4-5 হ্যাঁ। বছর ধরে যখন একটা প্রচন্ড পরিমাণে একটা জব অপরচুনিটি, মানে চাকরি হুম। বাকরি ছাড়াই হয়ে যাচ্ছে হ্যাঁ বিভিন্ন জায়গায়, তখন যারা পড়াশোনা ছেড়ে দিয়েছে একদমই। এবং লাস্ট যারা 4-5 বছর পড়াশোনার সঙ্গে যুক্ত নেই, হ্যাঁ তারা এক্স্যাক্টলি এই পরীক্ষাটার জন্য কিভাবে অ্যাপিয়ার করবে? একদমই। স্ট্র্যাটেজিটা কি হবে? স্ট্র্যাটেজি দেখো সবথেকে বড় স্ট্র্যাটেজি হচ্ছে যে তোমাকে বেসিকটা বা ফাউন্ডেশন কিন্তু খুব বেশি স্ট্রং করতে হবে, ঠিক আছে? ফাউন্ডেশনের জন্য কি তোমাকে যেটা করতে হবে একটা কি ডিটেলসে পড়াশোনা করতে হবে। আগে বুঝতে হবে যে চ্যাপ্টার বা এক্সামে তোমার দরকারটা কি, কোন কোন টপিক পড়বো, কারণ স্যার সব টপিক পড়তে আমার লাভ নেই। না, আমার একদমই না। যেহেতু আমি ধরুন ম্যাথস পড়াই, আমি ম্যাথসের ক্ষেত্রে জানি যে বেসিক ফাউন্ডেশন চ্যাপ্টার হচ্ছে যে কোনো এক্সামের ক্ষেত্রে পার্সেন্টেজ রেশিও। একদম। যদি স্যার আমি অ্যারিথমেটিকের পার্সেন্টেজ রেশিওর কনসেপ্ট না জানি, আমি বাকি চ্যাপ্টার করবো কি করে? একই রকম সিমিলার জিনিস ইংলিশের ক্ষেত্রে, একদমই একদম তাই। বেসিক কনসেপ্ট হচ্ছে ইংলিশের ক্ষেত্রে হুম টেন্স। হুম এবং যদি আমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনে দেখি, ইংলিশে হুম। টেন্সের মধ্যে থেকে প্রশ্ন এসেছে, একদমই। সেখান থেকে বেস করে ট্রান্সফরমেশন, হুম। যেটা যে কোনো পরীক্ষায় স্টেট গভর্নমেন্টে থাকে, হ্যাঁ ভয়েস চেঞ্জ নারেশন। একদমই। ভয়েস চেঞ্জ নারেশন করতে গেলে অবভিয়াসলি টেন্স করতে হবে। তো ফার্স্ট অফ অল আমাদের যেটা তোমাদের প্রতি সাজেশন হ্যাঁ। থাকবে, স্যার যেটা বললেন যে যে কোনো এক্সামের ক্ষেত্রে দুটো প্যাটার্ন তোমাকে ফলো করতে হবে। এক, হুম। আইদার তুমি যদি প্রিপারেশন স্টেজে আছো, হুম তুমি জাস্ট ওখানে জন্য তোমাকে আলাদা করে কিছু করতে হলো, তুমি মক টেস্ট দাও। হুম। বাট যারা প্রিপারেশন সঙ্গে অনেকটা ডিটাচড হয়ে আছো, তাদের কিন্তু একটা বেসিক কনসেপ্ট কিন্তু ক্লিয়ারেন্সের জন্য কিন্তু ক্লাস কিন্তু তাদের দরকার। একদম ক্লাস দরকার এর জন্য কি 100%। আমরা স্টুডেন্টদের জন্য কিছু একদমই আমরা স্টুডেন্টের জন্য এনেছি একটা ব্যাচ, ঠিক আছে? আগে আমি স্যারকে বলবো একটু ব্যাচের ব্যাপারে বলতে, যে এখানে তো ব্যাচের হ্যাঁ ব্যাপারে আমি বলে ওকে। ব্যাচের ব্যাপারে আমাদের সাফল্য ব্যাচ হুম। WBPSSC গ্রুপ সি গ্রুপ ডি, এটা 2.0 ব্যাচ কিন্তু। এবার এবার 2.0 এর পেছনে কথা বলি, যে এটা ভেবো না যে সবাই কিন্তু এখনই আবার পড়াশোনা শুরু করছে, অনেকে কিন্তু এই ব্যাচটা পরে কমপ্লিট হয়ে গেছে, তারা এখন স্যার কি করছে মক টেস্ট দিচ্ছে, তাই না? রিভিশন করছে। তো যারা এখন অবধি করনি তারা কিন্তু অলরেডি একটু পিছিয়ে রয়েছে, এবং পেছনে মনে এই না যে আমি হেরে যাব, ঠিক আছে? একদমই তাই। বিকজ তোমাকে সারা জীবন লড়াই করতে হবে, এবং একদম, যুদ্ধ একদম। মানেই জীবন, তাই না? একদম, একদম। তো সেই ক্ষেত্রে একটু বলে দিন স্যার এখানে কি কি পাবে। টোটাল আমাদের যে রয়েছে সাফল্য ব্যাচ 2.0, এখানে আমরা কিছু ফেসিলিটি আমরা রেখেছি, হুম। স্পেশালি হচ্ছে গিয়ে ম্যাথসের ক্ষেত্রে এবং ইংলিশের ক্ষেত্রে হুম। আমরা একদম বেসিক কনসেপ্ট থেকে আমরা ক্লাস একদম একদম জিরো লেভেল একদম জিরো লেভেল বা নেগেটিভ লেভেল বলো, নেগেটিভ নেগেটিভ লেভেল থেকে কিছু জানো না। মানে অ্যাসপিরেন্টরা ধরে নিতে পারে না কিছু জানি না, কিছু সমস্ত জানি কিছু না। আমি ভুলে গেছি। একদমই। তো সেখান থেকে একদম বেসিক গ্রাউন্ড থেকে, এবং মনে হতে পারে স্যার জানুয়ারি মাসে পরীক্ষা কি আবোল তাবোল বকছেন আপনারা, বাট এর জন্য কিন্তু আমরা সপ্তাহে 6টা করে ক্লাস রেখেছি, তাই তো? একদমই 6টা করে সপ্তাহে ক্লাস। 6টা করে কিন্তু আমাদের ক্লাস রয়েছে, যেখানে ইংরেজির ক্লাস, ম্যাথসের ক্লাস, হুম। এবং তার সঙ্গে সঙ্গে এন্টায়ার জেনারেল স্টাডি, জেনারেল স্টাডিজ। কারেন্ট অ্যাফেয়ার্স থাকছে, আমাদের হিস্ট্রি, হুম। পলিটি, জিওগ্রাফি, ইকোনমি, সায়েন্স, হুম। প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু ক্লাস রয়েছে। একদমই। আচ্ছা স্যার, ধরুন কোনো স্টুডেন্ট বা কোনো অ্যাসপিরেন্ট, যেহেতু এখন সবাই মোটামুটি কাজবাজের হুম। সঙ্গে যুক্ত আছে, হ্যাঁ তো যে সময় ক্লাস হচ্ছে সেই সময় কেউ ক্লাস করতে পারছে না, হ্যাঁ তাহলে তার জন্য কি রুয়া বাংলা দিচ্ছে? একদমই তাই। দেখো এই প্রবলেমটা কিন্তু তোমাদের হতেই পারে, ধরো আমি ক্লাস রাখলাম সকাল 10টার সময়, তুমি অ্যাভেলেবেল নাও থাকতে পারো, তোমার ডিউটি থাকতে পারে, তোমার অফিস থাকতে পারে, তোমার অন্য কোনো কাজ থাকতে পারে। তো সেই যে ক্লাসটা হলো ওর এক্স্যাক্টলি তুমি স্টাডি মেটেরিয়াল পাচ্ছ, এবং রেকর্ডেড ভিডিওটাও কিন্তু তুমি পেয়ে যাচ্ছ। এবার রেকর্ডেড ভিডিওর সুবিধা কি, তোমার মনে হলো যে আমি রাত্রি 2টোর সময় ফ্রি, তুমি 2টোর সময় রাত্রিবেলা বসেও কিন্তু পড়াশোনা করতে পারো, কারোর কোনো প্রবলেম নেই, ঠিক আছে? সব থেকে বিগেস্ট অ্যাডভান্টেজ তুমি বলতে পারো যে জিনিসটা, ঠিক আছে? রেকর্ডেড ভিডিও। রেকর্ডের ভিডিও। তারপর ভাবতে পারো স্যার রেকর্ডের ভিডিও কি ডাউট ক্লিয়ার করতে পারলাম না, তখন কি করব? দেখো ওখানে যে আমাদের অ্যাপ্লিকেশনের মধ্যে ডাউট হলে কিন্তু সেই ডাউটটাকে তুমি রেজ করতে পারো, আমাদের পার্সোনাল নাম্বার তোমাদের সবার কাছেই রয়েছে, তো তোমরা কিন্তু সেইভাবে আমাদের জিজ্ঞেস করতে পারো স্যার প্রবলেম বুঝিয়ে দিন, ঠিক আছে? দেখো আমরা কিন্তু ওখানে বোঝাতেই এসেছি, তাই না? একদমই তাই। প্রবলেম হবে, প্র্যাকটিসও তোমাদের করতে হবে, এবং ডাউট হবে, ডাউট ক্লিয়ারের জন্য কিন্তু আমরা রয়েছি একদম, এখানে। একদম। আচ্ছা স্যার, এটা তো মানে যারা ধরুন প্রিপারেশন স্টেজে নেই তাদের কথা। একদমই। এবার ধরুন যারা প্রিপারেশন স্টেজে আছে, মানে এটা তো একটা কম্প্যাক্ট সিলেবাসের মধ্যে পড়াশোনা, মানে একদমই। আমাকে এসএসসি সিজিএল এর মতন বা হ্যাঁ। পুলিশের এসআই এর মতন আমাকে এত কিছু পড়তে লাগবে না না। এত লাগবে তো না। এক্স্যাক্টলি যারা প্রিপারেশন স্টেজে রয়েছে, হুম। ধরুন
এটা আইডিয়া ছিল না যে পরীক্ষা হুম। দেবো, বাট তারা মনস্থির করেছে পরীক্ষা দেবে, হুম। বাট তারা সাজিয়ে গুছিয়ে উঠতে পারছে না যে কোথা হুম। থেকে পড়লে কি হবে। তাদের হুম। জন্য কি কিছু মানে সাজেস্টিভ কিছু নোটস বা একদমই এই টাইপের একদমই। কিছু? তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা কিন্তু এখানে শুধুমাত্র যে তুমি ভিডিও দেখলে বা আমাদের স্টাডি তা কিন্তু নয়। তুমি সাজেস্টিভ নোটও কিন্তু আমাদের তরফ থেকে পেয়ে যাবে সম্পূর্ণভাবে। যে আলাদা করে তোমার বই কেনারও কোনো দরকার নেই। যা আমরা প্রোভাইড করব সেই জায়গার থেকেই কোশ্চেন তোমরা পেয়ে যাবে। ওটাকে তুমি বারবার প্রিপারেশন করবে, রিভিশন করবে এবং সবথেকে বড় জিনিস আজকে যে কোনো এক্সাম হোক না কেন, তুমি একটা জিনিস কমন দেখবে এখনকার দিনে ট্রেন্ডিং এক্সামগুলোর মধ্যে, চাহে রেলের পরীক্ষা হোক, চাহে এসএসসির পরীক্ষা হোক, চাহে ব্যাংকের পরীক্ষা হোক বা স্টেট গভর্নমেন্ট কোনো এক্সাম হোক, মক টেস্ট সবার মুখে মুখেই তোমরা শুনবে মক টেস্ট। বিকজ এখনকার দিনে উইদাউট মক টেস্ট তুমি কিন্তু এক্সাম ক্লিয়ার করতে পারবে না, ঠিক আছে? তো স্যার এই মক টেস্টটাও কিন্তু আমরা আপনাদের প্রোভাইড করছি, তাই তো? আচ্ছা, এবং কত কোশ্চেন, কত আহ, কোশ্চেন? প্রশ্ন এখানে দেওয়া আছে 3500 প্লাস, 3500, একদমই বাট আমরা বানানোর সময় সেটা গিয়ে দেখলাম 4000 ক্রস করে গেছে। একদমই, তাহলে ভাবো 4000 4100 কোশ্চেন। মতন প্রশ্ন আমাদের রয়েছে, একদমই এবং তাই। এখানে কিন্তু হুম। শুধুমাত্র জিকে জিএস না, এখানে অল জিকে সাবজেক্ট। জিএস, ম্যাথস, কারেন্ট অ্যাফেয়ার্স এবং হুম। ইংলিশের হুম। সমস্ত কিছু রয়েছে। স্যার একটা জাস্ট জিনিস ভাবছিলাম আমরা, হ্যাঁ। স্টুডেন্টরা এই মুহূর্তে দেখছে ভিডিওটা, হুম। জাস্ট ডিসকাস করি আমরা। আমরা কি এরকম করতে পারি, যারা আমাদের এই সাফল্য ব্যাচটা নেবে হ্যাঁ। 999 টাকা অনলাইনে, আর এটা 449 টাকা, এটা আলাদা। হ্যাঁ। আচ্ছা স্যার, যদি আমরা 999 টাকার সঙ্গে এইটা যদি আমরা পুরো ফ্রি করে দিই? একদমই একদমই, কারণ এটা দেখো তোমাদের দিকেও ভালো হবে, তাই না? তুমি যখন এক্স্যাক্টলি, এইটা নিচ্ছ, তোমার আলাদা করে অন্য কোনো মক টেস্ট দেওয়ার দরকার একদমই নেই, তাই, একদমই কোনো তাই। নোটস দেওয়ার জন্য আলাদা কোনো জায়গাতে পারচেস করার দরকার নেই। তো তুমি কি একটা কম্প্যাক্ট জিনিস পেয়ে যাচ্ছ, এটা সম্পূর্ণ ফ্রি অফ কস্টে। সম্পূর্ণ, হ্যাঁ, তুমি একদমই তাই। যদি এই ব্যাচটা পারচেস করো, এর সাথে সাথে আমরা চলো, স্যার যেহেতু বললো, আমরা কোথাও গিয়ে ডিসিশন নিলাম, কোথাও গিয়ে ভাবলাম যে এই জিনিসটা আমাদের করা চলো, উচিত। এইটা এইটা তোমাদের এইটা জন্য ফ্রি থাকছে, এটা একদমই ফ্রি 999 টাকা। একদমই। এই অনলাইন ব্যাচটার সঙ্গে তোমাদের এই নোটসটা তোমাদের সম্পূর্ণ ফ্রি থাকছে। হ্যাঁ। যে আচ্ছা, আরেকটা বিষয় স্যার, হুম। অনেকে তো ইংলিশ মিডিয়াম বা হুম। হিন্দি মিডিয়াম হুম। আপনার মতন স্যার, হুম। তো সেক্ষেত্রে হ্যাঁ। বাংলা ভাষা তাদের জন্য সমস্যা। একদমই। তো সেই জন্য কিন্তু আমরা ইংরেজি ভাষা কিন্তু রেখেছি, তো বাইল্যাঙ্গুয়াল বাইলে আমি ল্যাঙ্গুয়েজ। লিখেছি, একদমই তাই। আচ্ছা স্যার, আমাদের নোটস তো কি মানে নোটস তো বাইল্যাঙ্গুয়াল ল্যাঙ্গুয়েজ, হুম। মক টেস্ট কি আমাদের বাইল্যাঙ্গুয়াল ল্যাঙ্গুয়েজ থাকছে? একদমই একদমই বাহ, তাই। ভেরি গুড, ঠিক ভেরি গুড, আছে? ভেরি গুড। কেন দেখো, বিকজ যেটাতে তোমরা কমফোর্টেবল, আলটিমেটলি দেখো তোমাকে বুঝতে হবে কোশ্চেন। যদি তুমি কোশ্চেন বুঝতেই না পারো, তুমি তাহলে সলভ পরীক্ষা করবে দেবে কি, কি করে? তাই না? একদমই তাই। তো এই ক্ষেত্রে আমাদের কিন্তু দুটো ল্যাঙ্গুয়েজই সুবিধাটা রয়েছে, দুটো ল্যাঙ্গুয়েজই আমাদের পরীক্ষাটা তোমরা দিতে পারবে আরামসে। তো এতে কি তোমরা অ্যানালাইসিস করতে পারবে। এবং স্যার একটা কথা বলুন, বলুন। যে এখানে ধরুন কারো কোনো ডাউট হচ্ছে মক টেস্টের মধ্যে, তখন তারা কি করবে? মক টেস্টের জন্য যদি ডাউট হয়, দুটো অপশন আছে। হুম। একটা হচ্ছে গিয়ে এই যে একটা নাম্বার এখানে আছে, আমি স্যারকে হ্যাঁ। করে সরাতে দিতে বলবো 6290593827। আমি হুম। এখানে আরেকবার দেখিয়ে দেবো, 6290593827। হুম। এই নাম্বারে কিন্তু তোমরা কল করলে হুম। যে কোনো ধরনের ডাউট তোমরা ক্লিয়ার করতে পারবে, এবং ব্যাচ পারচেজ করার সঙ্গে সঙ্গে কিন্তু অটোমেটিক্যালি স্টুডেন্টরা কিন্তু একটা গ্রুপে অ্যাড হয়ে যাবে। একদমই। সেই গ্রুপে কিন্তু তোমরা তোমাদের যাবতীয় ডাউট ক্লিয়ার করতে পারবে। এবং সবথেকে বড় বিষয় স্যার, আপনি যেটা মক টেস্টের কথা বললেন, হুম। মক টেস্টে কিন্তু আমাদের আনসার দেওয়া থাকছে, একদমই সলিউশন কিন্তু দেওয়া থাকছে আমাদের। মানে একদমই তাই। জিকে জিএস এ তো সলিউশন নেই, জাস্ট এমসিকিউ। হুম। তো ম্যাথস এবং ইংরেজি ক্ষেত্রে তোমাদের কোনো ডাউট যদি থাকে, হ্যাঁ। তো আমি আছি, স্যার রয়েছেন, আমাদের সঙ্গে কিন্তু তোমরা সম্পূর্ণ ডিসকাস করে নিতে পারবে যে এক্স্যাক্টলি একদমই। তোমাদের কোন বিষয়ে সমস্যা হচ্ছে। আচ্ছা, আরেকটা কথা বলে দিই, অনেকে বলতে পারে যে স্যার এখানে কোশ্চেন কি হিউজ টাফ হবে, যেমন এসসি রেলের ক্ষেত্রে দেখো এটা হচ্ছে আনপ্রেডিক্টেবল ব্যাপার। আমাদের কিন্তু মানে খারাপ জিনিসটা ভেবে নিয়ে চলতে হবে। একদমই তাই। সিম্পল উদাহরণ, কিছুদিন আগে পুলিশের রেজাল্ট বেরোলো, একদম। আপনি দেখুন কাট অফ কোথায় গেছে, 150 কাট অফ চলে 150 প্লাস। এবং আরেকটা কথা বলি, ইতিহাসের প্রথম। আরেকটা কথা বলে দিই যে তোমরা যদি আমার ভিডিও দেখো, আমি কিন্তু সেখানে বলেছিলাম 150 প্লাস কাট অফ Cut off যাবে। যাবে, হ্যাঁ। আমি নিজে বলেছিলাম যে কাট অফ কিন্তু 150 প্লাস যাবেই যাবে। অনেকে বলেছিল যে না অত হয় হ্যাঁ, না, গালাগালি দেওয়া হয়েছিল, অনেকে প্রচুর বলেছিল, গালাগালি ঠিক আছে? দিয়েছিল রীতিমতো। বাট আজও কিন্তু সেই ভিডিওটা রেকর্ড ফর্মে রয়েছে, যেখানে আমি স্পষ্ট একদম। করে বলেছিলাম যে কাট অফ 150 যাবে, ঠিক আছে, 150 প্লাস যাবে এবং 150.5 সামথিং এসছে, এরকম ঠিক একদম, আছে? একদম। তো এটা কেন এসছে, বিকজ কোশ্চেন যখনই সোজা হবে, শুধুমাত্র তোমার জন্য সোজা না, তোমার বাকি বন্ধু বান্ধব বা যারা বাকি স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু সোজা। তো অটোমেটিক কাট অফটা কম্পিটিশন হাই উঠে যাবে। আলটিমেটলি এন্ড অফ দ্য ডে কম্পিটিশন প্রচন্ড পরিমাণে বাড়বে। হবেই হবে, আর এই Competition এক্সামের হবে। ক্ষেত্রে আরো বেশি। আরো বেশি হবে। কেন দেখো, পুলিশের ক্ষেত্রে ফিজিক্যাল ফ্যাক্টর থাকে একটা, ঠিক এখানে তো আছে, কোনো physical মাঠ কিছু থাকে, নেই বাট এখানে। এখানে তা কিন্তু কিছু একদমই নেই, তাই। ঠিক আছে, এটা আচ্ছা, বড় তো ব্যাপার। এটা হচ্ছে পুরো ডিটেইলস। আমি হ্যাঁ। লাস্টে একবার বলে আমি শেষ করে দিচ্ছি। স্যার, যদি পেমেন্ট করতে চান, পেমেন্ট অপশন কি আছে? একদমই দেখো, পেমেন্টের ক্ষেত্রে সব থেকে সুবিধাজনক যেটা আমরা তোমাদের জন্য করেছি, জাস্ট একটা কিউআর কোড দেখতে পাচ্ছ। আশা করছি তোমরা যখন দোকানে যাও, একটা কিছু বি তোমরা যখন কেনো, সেখানে তোমরা কিউআর পেমেন্ট করো। একদম। তো সেম ওয়েতে আমরা সেই সেম সিস্টেমে রেখেছি, তোমাদের মোবাইল থেকে গুগল পে বা ফোন পে যেখান দিয়ে তোমরা পেমেন্ট করো না কেন, জাস্ট এটাকে স্ক্যান করবে। বাহ। স্ক্যান করার পর এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ, এই নাম্বারে জাস্ট নিজের ডিটেলস নাম লিখবে, নাম লেখার পর নিজের ডিটেলস দিয়ে আমাদেরকে শেয়ার করবে, ঠিক আছে? আমরা সম্পূর্ণ চেক করে দেবো যে ডিটেলসটা ঠিকঠাক আছে কিনা, তারপর সঙ্গে সঙ্গে তোমাদেরকে ব্যাচে অ্যাড করে দেওয়া হবে, তারপর তোমাদের সব করা যে অ্যাক্সেস, সেই অ্যাক্সেস তোমাদের প্রোভাইড করে দেওয়া হবে, ঠিক
আছে? আচ্ছা স্যার, হ্যাঁ। আমি তিনটার কোচে ওকে মাঝখানে আচ্ছা। এই যে ওরা মক টেস্ট যেগুলো পাবে হুম। বা এই যে নোটস যেগুলো পাবে, হুম। এগুলো কি সিকিউর থাকবে, মানে পাসওয়ার্ড প্রোটেক্টেড থাকবে? একদমই সব থেকে বড় জিনিস হচ্ছে যে এই যে নোটস গুলো তোমরা এটা পাচ্ছ, এটা কিন্তু সম্পূর্ণ পাসওয়ার্ড প্রোটেক্টেড, মানে তোমার জিনিস অন্য কেউ কিন্তু ব্যবহার করতে পারবে না, বাহ ঠিক বাহ আছে? বাহ বাহ। সব থেকে জিনিস, কারণ দেখো তুমি টাকা খরচা করে যখন কোনো কিছু নিচ্ছ, সেটাকে যদি অন্য কেউ নিয়ে নেয়, তোমার কি ভালো লাগবে? একদমই না, কোনোদিনই ভালো লাগবে না, তাই না? তোমার খাটনি, তোমার টাকা, রক্ত জল করা পয়সা, তোমার কি ভালো লাগবে? তো এই জন্য কিন্তু আমরা সম্পূর্ণ পাসওয়ার্ড প্রোটেক্টেড জিনিসই তোমাদেরকে পাঠাচ্ছি, ঠিক আছে? তো একদমই। আর তো কিছু বলার নেই, না, আশা আর করছি কিছু বলার আর নেই। কিছু বলার নেই। তো তোমাদের কোনো ডাউট থাকলে তোমরা কিন্তু আমাদেরকে কন্ট্যাক্ট করতে পারো। একটু একদম। কন্ট্যাক্ট নাম্বারটা বলে দিন। কন্ট্যাক্ট নাম্বার অফিসিয়াল নাম্বারই বলে দিচ্ছি, হুম। 9635506560। আমার হুম। নাম্বার 8513840489। আমার নাম্বার হচ্ছে 9007990045। তো তোমরা যে কোনো এই নাম্বারের মধ্যে জিজ্ঞেস করতে পারো। একদম একদম। তোমরা যদি ব্যাচ নেওয়ার আগে তোমাদের পার্সোনালি কন্ট্যাক্ট করে জিজ্ঞেস করতে যে স্যার কি আরো কিছু পাবো এক্সট্রা ডিটেলস, তোমরা একদম, কিন্তু একদম। আমাদেরকে যে কোনো টাইমে ফোন করতে পারো, হোয়াটসঅ্যাপ করতে পারো। আমরা একদম, অলওয়েজ একদম। অ্যাভেলেবেল রয়েছি তোমাদের জন্য, তোমাদেরকে সাহায্য করার জন্য, ঠিক আছে? তো চলো আজকে এই পর্যন্তই, সবাই ভালো থেকো, একদমই। সুস্থ থেকো, টাটা। টাকা দেখা হচ্ছে সবার সাথে।